হ্যালো, আমি চন্দ্রানী। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি মুগ ডালের একটা রেসিপি এনেছি, সেটা হলো শুকনো মুগ ডাল। আসুন রান্নাটা করা যাক। এখানে আমি হাফ বাটি মুগ ডাল আমি নিয়ে নিয়েছি, আর একটা নারকলের আধমালা নারকল আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা আদা বাটা নিয়েছি, আর এখানে তেজপাতা নিয়েছি। আর মুগ ডালটা আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে মুগ ডালটা ধুয়ে আমি হালকা সেদ্ধ করে নেব। ওভেনে প্রেসার কুকার বসাচ্ছি। এখানে যেহেতু হাফ বাটি মুগ ডাল, 1.5 কাপ জল আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এটা ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর মুগ ডালটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু জোর করে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। সিটি করার আগে ওভেনটা আমি অফ করে দেবো। সিটি পড়ার আগে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এবার এই নারকেলের টুকরোগুলো মিক্সিতে আমি কুড়িয়ে নিচ্ছি। ওভেনে কড়া বসাচ্ছি। কড়াতে 1 হাতা ঘি আমি দিয়ে দিচ্ছি। এই ডালটা সম্পূর্ণ ঘি দিয়েই করতে হবে। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এই ঘিয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা দারচিনি নিয়েছি, আর 4-5টা এলাচ নিয়েছি। এইগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা গন্ধ বেরিয়েছে, এবার নারকেল কোড়াটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 2 আমি নারকেলটা ভাজবো, বেশি লাল করে আমি ভাজবো না। হালকা ভাজা হয়ে গেছে, এবার মুগ ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচে হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 4 চামচে চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে আরো 1 হাতা ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা একটু শুকনো করে নিতে হবে। ডালটা শুকনো হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটাও হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে, এটা আপনারা বাড়িতে করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।